प्रेम से बोलो राधे राधे। तो কৃষ্ণ ভক্তগুলো সব কোথায়? রাধে রাধে বলে যাও। আমি আর নিশা দুজন মিলে, আরও অনেকে আসেনি, সব বিয়ে হয়ে গেছে, তাই শ্বশুরবাড়ি চলে গেছে। তো আমরা হোলিতে 4 দিন অনেক কিছু করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমাদের পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাবো, আর আমাদের মন্দিরে নতুন হচ্ছে সেটা শেয়ার করবো। তো চলো দেখাবো আমাদেরকে ঘুরে পুরোটা। আমাদের বন্ধু বান্ধবী সখীগুলোকে খুব মিস করছি, খুব একা একা লাগছিল, বাট কি করব, সময়ের সাথে সাথে মানিয়ে নিতে হয়। যাই হোক, তো চলো দেখা যাক পুরো ভিডিওটা। রাধে রাধে। তো আমাদের কাল ছিল হোলির প্রথম দিন, ডে 1। তো আমাদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে কাল, এটা নতুন করে তৈরি হয়েছে। আর নাম কীর্তন সকাল থেকেই শুরু হয়ে গেছিলো। আর আমার বন্ধু আমার হেয়ারস্টাইলটা দেখে বলছিল কিভাবে বানালি। আর এটা ছিল আমাদের শ্রী রাধা মাধব। তো দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের হোলি হয় 5 দিন টানা। তো দেখো আমরা শাড়ি পরে রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। আর দাসপাড়া থেকে প্রথম দিনেই বক্স নিয়ে পুরো গ্রাম ঘুরেছিল, হোলি খেলেছিল। আমরা খেলিনি, কারণ কাল চন্দ্রগ্রহণ ছিল, অনেকে বলছিল খেলতে হয় না, তাই আমরা খেলিনি ইচ্ছাকৃত। শাড়ি পরে প্রত্যেক বছর রং খেলি, অনেকজন থাকে। এবার তো সবাই মানে অনেকেই শ্বশুরবাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে, আর যারা আছে অনেকে রং খেলেনি, শাড়ি পরেনি, তাই অতটাও ভালো লাগছিল না, তাই রং খেলিনি আমরা। তাই নিশা আর আমি দুজন মিলে ঠিক করেছিলাম রং খেলবো না, বাট শাড়ি পরবো। তাই দুজন মিলে সিঁদুর লাগিয়ে নিয়েছিলাম গালে। আর দেখো, আর এখানে নিশাকে আমি লাগিয়ে দিচ্ছিলাম, নিশা আমাকে লাগিয়ে দিচ্ছিলো। আর এখানে পুজো হয়ে গেছিলো, ভোগ বিতরণ হচ্ছিল। প্রত্যেক দিন 4 দিন আমাদের পুজো হয়, ভোগ বিতরণ হয়। আর এখানে ছিল ঠাকুরমশাই, তাই আমি একটু নমস্কার করে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কারা কারা কাল হোলি খেলেছো কমেন্টে জানিও। আর আমরা তো খেলতে পারিনি। তারপর আমার হাত কেটে গেছিলো, তাই মা ভাতটা মাখিয়ে দিয়েছিলো, দিয়ে চামচে করে খাচ্ছিলাম। দেখো 2টো আঙুল কেটে গেছে আমার, তাই কি করব। আর 4 দিন আমাদের নিরামিষ হয়, যতদিন ঠাকুর থাকছে ততদিন আমাদের কিন্তু নিরামিষ। তারপর সন্ধ্যাবেলা বাউল গান শুরু হয়ে গেছিলো। সন্ধ্যে থেকে হয় বাউল গান, তারপরে হয় কীর্তন রাত্রিবেলা। আর এখানে দেখো সবাই চলে এসেছিল সব সিদ্ধি খেতে এসেছে। কি খাবি এখানে? সাত ভাজা। নিশা বসঞ্জিৎ হ্যাঁ, ক্যামেরা তো সাত ভাজা সবাইকে নিয়ে সাত ভাজা দিয়েছি। এবার সিদ্ধি, তোমরা কে কে সিদ্ধি খাও কমেন্ট করে জানিও। বাপরে কত ভিড়, কত কাড়াকাড়ি দেখছো সিদ্ধি খাওয়ার জন্য। বাচ্চাগুলো কি করছে? তো আমাদের পাড়াতে সবাই চলে এসেছিলো সিদ্ধি খাওয়ার জন্য মন্দিরে। সিদ্ধি বলতে এটা একদম নেশা নয়, এটা প্রসাদের মতো। এখানে দোলের প্রথম দিন আমাদের মন্দিরে খাওয়ানো হয়। তো সবাই এখানে চলে এসেছে, আর ওরাও বলছে খাবো। তো দেখো আমরাও খেয়েছিলাম, দারুণ হয় খেতে। তোমরা যারা যারা চাইছো রদিপুরে দোল উৎসবে আসবো, অবশ্যই চলে আসো, প্রচুর ফাটিয়ে এনজয় হয়। তো তোমরা এলেই বুঝতে পারবে 5 দিন আমরা কিভাবে আনন্দ করি, কত রকমভাবে আনন্দ করি। তো যারা যারা মিস করো না, কিন্তু যারা যারা ভাবছো আসবো চলে আসো, আর দেরি নয়, ঝটপট চলে আসো। একটু দিয়ে দিন, হ্যাঁ ব্লগ হবে। এই মন্দিরে আমাদের ভোগ বিতরণ হয়। এই আমাদের গেস্ট।
থেকে ভিডিও করতে গেলে। আচ্ছা তোমরাই বলো, আমাকে দেখে কি মনে হচ্ছিল আমি বাউল করতে গিয়েছি? আমার বন্ধুগুলো সবাই বলছিল তোকে মনে হচ্ছে তুই বাউল করতে এসেছিস। যাই হোক, তোমরা জানিও কেমন লাগছিল। আর এখানে আমাদের মন্দিরে চলে এসেছিলো 3 থেকে 4টে দল পরপর আসে, নাম সংকীর্তন হয়। তো দেখো সবাই ডান্স করছিল আর আমরা খেয়ে নিচ্ছিলাম সিদ্ধি। তোমাদের সিদ্ধি খেতে কেমন লাগে অবশ্যই জানিয়ে কিন্তু। আমরা তো খুব মজা করে খাই, আর তোমরাও যদি খাও তাহলে সিদ্ধি খাওয়া চলছে, কত ভিড় দেখতে পাচ্ছ। সেখানে সিদ্ধি ঘটিতে করেও খাচ্ছে। তারপর চলে এসেছিলাম বাউল শুনতে। তারপর এখানে যখন বাউল গান শেষ হয়, আমাদের পাড়ার দিদা, ঠাম্মা, জেঠিমা, কাকিমা সবাই দেখো চাদর মুড়ে নিয়ে বস্তা হাতে নিয়ে এসেছিলো। তো বাউল গান শোনা হয়ে গেছে, এখানে আমার মাও ছিল। তারপর আমরা যাচ্ছিলাম বাড়ি। এরপর খাওয়া দাওয়া করে সবাই আবার কীর্তন শুনতে আসবে। 10টা থেকে আবার রাত্রে 12টা-1টা পর্যন্ত কীর্তন হবে। তো তোমরা যারা যারা ভাবছো রতিপুর গ্রামে, তারপর এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম, আমার ভাই খাওয়াচ্ছিল। দেখো আমরা 6টা আইসক্রিম নিয়েছিলাম, খেতে খেতে আমরা বাড়ি ফিরছিলাম। আর তোমরা যারা যারা ভাবছো কীর্তন শুনতে আসবো রতিপুরে, ঝটপট চলে এসো, দেরি না করে। রাধে রাধে।